তখন প্রায় 11টা। গ্রামের ছোট্ট বাসস্ট্যান্ডটা একেবারে নির্জন। চারপাশে হালকা কুয়াশা, মাঝে মাঝে ঝিঁঝি পোকার শব্দ। রাশেদ দাঁড়িয়ে আছে শেষ বাসের অপেক্ষায়। শহর থেকে দেরি হয়ে গেছে, এই বাসটাই তার গ্রামের দিকে যাওয়ার শেষ ভরসা। হঠাৎ দূরে হেডলাইট দেখা গেল। একটা পুরনো জং ধরা বাস ধীরে ধীরে এসে থামল। বাসের সামনে লেখা শেষ যাত্রা। রাশেদের একটু অদ্ভুত লাগলো, কিন্তু সে ক্লান্ত ছিল, তাই আর কিছু না ভেবে উঠে পড়ল। ভেতরে ঢুকেই সে খেয়াল করল বাসে খুব কম লোক। সবাই চুপচাপ বসে আছে, কেউ কথা বলছে না। ড্রাইভারও একদম স্থির, যেন কোনো শব্দ নেই। রাশেদ একটা সিটে বসে জানালার বাইরে তাকালো। বাস চলতে শুরু করলো। কিছুক্ষণ পর সে খেয়াল করল রাস্তা যেন চেনা লাগছে। এটা তো তার গ্রামের রাস্তা না। সে পাশের লোকটাকে জিজ্ঞেস করল, ভাই, এই বাস কোথায় যাচ্ছে? লোকটা ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ একদম ফাঁকা। সে ফিসফিস করে বলল, যেখানে সবাই শেষবার যায়। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে উঠে দাঁড়ালো, ড্রাইভারের দিকে এগিয়ে গেল। ভাই, বাস থামান, আমি নামব। ড্রাইভার কোনো উত্তর দিল না। হঠাৎ বাসের ভেতরের আলো নিভে গেল। পুরো বাস অন্ধকার, শুধু জানালার বাইরে অদ্ভুত ছায়া নড়ছে। রাশেদ আবার চিৎকার করল, বাস থামান। হঠাৎ আলো জ্বলে উঠল, কিন্তু এবার সব সিট খালি, কেউ নেই। পুরো বাসে সে একা। তার বুক ধড়ফড় করছে। ধীরে ধীরে সে পিছনে তাকালো। শেষ সিটে একটা মেয়ে বসে আছে, চুলে মুখ ঢেকে গেছে। সে আস্তে আস্তে মাথা তুলল। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কালো। সে বলল, তুমি তো এখনো বেঁচে আছো, ভুল বাসে উঠেছ। রাশেদ দৌড়ে দরজার দিকে গেল। দরজা খুলছে না। হঠাৎ বাস থামল। দরজা নিজে নিজে খুলে গেল। রাশেদ নিচে লাফ দিল। পিছনে তাকাতেই দেখল বাসটা নেই, কিছুই নেই। সে দাঁড়িয়ে আছে একটা পুরনো কবরস্থানের সামনে। সাইনবোর্ডে লেখা, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। রাশেদ দৌড়ে পালালো। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেল। সে শুধু একটা কথাই বলছিল, শেষ বাসে উঠো না।